6 মাস টানে টুনে চালাইছে, এরপরে বন্ধ হওয়ার কারণে যারা এখানে কাজ করতে যে শ্রমিকগুলো তারা কিন্তু আবার একটা অন্ধকারের মধ্যে পড়ে গেল। আমাদের যে এখানে ব্যবসায় যে একটা ট্রানজ্যাকশন হতো, সেই ট্রানজ্যাকশনটা তো অনেকটা ব্যাহত করছে। তালাবদ্ধ কারখানা, ভেতরে অলস পড়ে আছে যন্ত্রপাতি, শ্রমিকদেরও তাই বেকার অবস্থা। চুক্তিবদ্ধ বেসরকারি উদ্যোক্তা বাজার ধরতে না পারার অজুহাত দেখিয়ে উদ্বোধনের 6 মাসের ব্যবধানে 2024 সালের জানুয়ারির শেষের দিকে বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁয়ের রেশম কারখানা। এতে লাখ লাখ টাকার মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশে ধুলার স্তর জমে মরিচা পড়তে শুরু করেছে। অথচ ঢাকঢোল পিটিয়ে দীর্ঘ 21 বছর পর চুক্তিভিত্তিক লিজ নিয়ে 2023 সালের 3 আগস্ট বেসরকারি উদ্যোগে চালু করা হয় রেশম কারখানাটি। তবে নাম পরিবর্তন করে সুপ্রিয় রেশম কারখানা নামে প্রায় অর্ধশত শ্রমিক নিয়োজিত করে শাড়ি, পাঞ্জাবি, পদ্মা সহ 15 ধরনের কাপড় ভালোভাবেই উৎপাদন করা হচ্ছিল। গড়ে প্রতিদিন 1000 মিটার কাপড় উৎপাদনও হতো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বন্ধ হওয়ার কারণে যারা এখানে কাজ করতে যে শ্রমিকগুলো তারা কিন্তু আবার একটা অন্ধকারের মধ্যে পড়ে গেল। আমাদের যে এখানে ব্যবসায় যে একটা ট্রানজ্যাকশন হতো, সেই ট্রানজ্যাকশনটা তো অনেকটা ব্যাহত করছে। 6 মাস টানে টুনে চালাইছে, এরপরে বন্ধ। এখন কি করবে, আমরা করে খাচ্ছিলাম, এখন ওইটাও বন্ধ হয়ে গেল। আমরা চাচ্ছি যে কারখানাটি সরকারিভাবে আবার পুনরায় চালু করা হোক। 1975-76 অর্থ বছরে শহরের গোবিন্দনগর এলাকায় প্রায় 3.5 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এই রেশম কারখানাটি। সরকারিভাবে বারবার চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, ফের বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চান শ্রমিক ও কর্মকর্তারা। আমি সহজে চাচ্ছি সরকারের কাছে যে যদি এই ধরনের কোনো নিয়ম থাকে বা এই ধরনের পন্থা থাকে, পথ থাকে, যে এটা গভর্নমেন্টভাবে নেওয়ার কোনো সহযোগিতা, যে আমি সহযোগিতা পাই, সেটি আমি সহযোগিতা চাচ্ছি। তবে কারখানার দায়িত্বে থাকা ম্যানেজার জানালেন ফের চালুর উদ্যোগ নেওয়া হবে। আমরা উৎপাদন জোরে সোরেই চালাচ্ছিলাম, তো শেষ পর্যায়ে আমাদের সে অনুপাতে যে অনুপাতে আমাদের উৎপাদন হয়েছে সে অনুপাতে আমাদের বিক্রির বিষয়টা আমরা এখনও নিশ্চিত করতে পারি নাই, যার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। আমরা অর্ডার পেলেই আবার কার্যক্রম পুনরায় শুরু করব। এর আগে 1981 সালে জাতীয়করণ করা কারখানাটি 2002 সালে লোকসানের অজুহাতে তৎকালীন সরকার বন্ধ করে দেয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।